ইংলিশ শেখার সবথেকে গুরুত্বপূর্ণ প্রাইমারি কি ইজ tense. If someone doesn't know about the tense, he cannot understand the basic things of English. সো আমাদের আগে টেন্স সম্পর্কে একদম স্পষ্ট ধারণা থাকতে হবে যদি আমরা ইংলিশ শিখতে চাই অথবা বলতে চাই বা যেটাই করতে চাই। তো আমরা টেন্সকে যদি নর্মালি ৩ ভাগে ভাগ করি, যে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আমরা ১২টা ভাগ জানি, কিন্তু এখন ১২টা ভাগে না ভেঙে জাস্ট ৩টা ভাগে ভাগ করব, যে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। এই ৩টা টেন্সই জানি। তো সব টেন্সের আবার বি ভার্ব আসবে এবং অ্যাকশন ভার্ব আসবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটে বি ভার্ব আছে, অ্যাকশন ভার্ব আছে। আমরা শুরুতেই বি ভার্ব নিয়ে কাজ করব। বি ভার্ব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের অ্যাম ইজ আর। এটা মানে হচ্ছে হওয়া বা অবস্থা বোঝাবে। হওয়া বা অবস্থা বোঝাবে। এটার মানে হচ্ছে হওয়া বা অবস্থা বোঝাবে। যেমন আমরা যদি একটা বাক্য দেখি যে আমি একজন ছাত্র, এটাকে আরেকটু বিশ্লেষণ করে যদি ভাঙি তাহলে এটা হবে যে আমি হই একজন ছাত্র। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে অ্যাম, আর অবজেক্ট বসায় দেবো আই অ্যাম, আমি হই একজন ছাত্র, এ স্টুডেন্ট। এবার করে যদি আমরা খেয়াল করি, তুমি আমার বন্ধু। দেখো এখানে কিন্তু প্রথমেই আমাদের ধরে নিতে হবে যে তুমি হও আমার বন্ধু। এক্ষেত্রে সাবজেক্ট হবে ইউ, ভার্ব হবে হচ্ছে আর, ইউ আর, অবজেক্ট হবে ইউ আর, তুমি হও আমার বন্ধু, মাই ফ্রেন্ড। দেখেন আমরা যদি এই বাক্যটা খেয়াল করি যে সে একজন শিক্ষক, এই বাক্যটাকে একদম পিওরভাবে ভেঙে আমরা বলবো যে সে হয় একজন শিক্ষক। হি ইজ, সে হয় এ টিচার, সে একজন শিক্ষক। সে আমার বোন। দেখেন এই বাক্যটাকে আমাকে একদম পিওর ভাগে ভাঙতে হবে যে সে হয় আমার বোন। তাহলে সে, ইংরেজি হচ্ছে শি। শির সাথে ইজ বসে নাকি আর বসে? অবশ্যই ইজ। শি ইজ। সে হয় আমার বোন, মাই সিস্টার। সে আমার বোন। এটি একটি কলম। এটি একটি কলম। এখানে আমরা একদম সেই আগের মতোই পিওর করে ভাঙবো, মানে একদম বোঝার সুবিধার্থে যে এটি হয় একটি কলম। সাবজেক্ট হচ্ছে ইট। ইটের সাথে কি বসে? আর বসে নাকি এম বসে? এটির সাথে ইজ বসে। ইট ইজ এ পেন। এটি হয় একটি কলম। আমরা সহপাঠী। এখানে একদম আমরা যদি সহজ করে ধরি যে আমরা হই সহপাঠী, তাহলে এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে একটু সুবিধা হবে। আমরা, সাবজেক্ট হচ্ছে আমরা, উই, ভার্ব হচ্ছে আর, উই আর, সহপাঠী ক্লাসমেট দিতে পারি। উই আর ক্লাসমেট, আমরা সহপাঠী। তারা প্রতিবেশী। সাবজেক্ট হচ্ছে তারা। দে, দের সাথে কি বসে? দের সাথে আর বসে। দে আর প্রতিবেশী। ইংলিশ কি? নেইবার। এনই আই বি, এনই আই জি এইচ পিও ইউআরএস, নেইবার্স। তারা হয় প্রতিবেশী। আমি ক্ষুধার্ত। দেখেন এই বাক্যটা আমি ক্ষুধার্ত, এটার ইংলিশ কী হবে একটু মনে মনে ভাবেন যে আমি হই ক্ষুধার্ত। সাবজেক্ট হচ্ছে আই। আয়ের সাথে কি বসে? অ্যাম। কি? আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। সে ক্লান্ত। কী হবে এটা? চিন্তা করেন মনে মনে। সাবজেক্ট কি? হি। 11:40। সাথে কি বসে? সাথে ইজ। হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত। সে সুন্দর, ইংরেজি কী হবে? হি ইজ। হ্যাঁ, হি ইজ কী হবে? হির সাথে হ্যান্ডসাম হয় নাকি বিউটিফুল হবে? অবশ্যই হ্যান্ডসাম হবে। সো আমি হ্যান্ডসাম, সে সুন্দর। আজকে ঠান্ডা, এটাকে আমরা সে আগের মতোই ভাববো। আজকে হয় ঠান্ডা। আজকে কী হবে? টুডেজ। টুডেজ কী হবে? আর নাকি ইজ? টুডেজ ইজ কোল্ড। আজকে ঠান্ডা। আমরা প্রস্তুত। এটার কি আমরা সহজভাবে বাংলায় চিন্তা করব যে আমরা হই প্রস্তুত।
উই আর প্রস্তুত ইংরেজি কি? রেডি। READY রেডি। আমরা প্রস্তুত। তারা ব্যস্ত। কীভাবে চিন্তা করবো এটাকে? তারা হয় ব্যস্ত। THEY দের সাথে কি বসে? বসে নাকি ইজ বসে? দের সাথে আর বসে। দে আর কি? বিজি। তারা ব্যস্ত। আমরা দেরি করেছি। আচ্ছা, এই বাক্যটা একটু অপ্রাসঙ্গিক। এটা বি ভার্বের মধ্যে আসবে না। আচ্ছা, তুমি সদয়। কী হবে ইংরেজি? তুমি হও সদয়। কী হবে? ইউ আর সদয় ইংরেজি কি? ইউ আর কাইন্ড। তুমি সদয়। সরি। সে শক্তিশালী। কী হবে? সে হয় শক্তিশালী। হি ইজ স্ট্রং। ST স্ট্রং। সে শক্তিশালী। সে বুদ্ধিমান। কী হবে? এটাকে আমরা কিন্তু ওইভাবে চিন্তা করব যে সে হয় বুদ্ধিমান। তাহলে আমাদের ইংলিশটা সহজ হবে। হি ইজ জিনিয়াস। হি ইজ জিনিয়াস।